হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসবি ব্লগ। আর আমি সাথী চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি এখন মোটামুটি আছি। আসলে কদিন ধরে খুব শরীর খারাপ, এখনও শরীরটা ঠিক হয়নি, এখনও বিছনাটাকেও গোছায়নি। তো চলো প্রথমে বসে পড়েছি বিছনাটাকে গোছাতে। আসলে অন্যান্য দিন আমার মেয়ে যেহেতু ঘুমায়, তাই জন্য কিন্তু বাইরের কাজ কমপ্লিট করে এসে তারপরে আমি বিছনাটাকে তুলতে আসি। আজকে আমার সাথে সাথে আমার মেয়েও উঠে পড়েছিল, তাই জন্য কিন্তু আমি ভাবলাম যে তাহলে ওকে বাইরে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি আর আমি এদিকে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আমরা বউরা সারাদিন সংসারের কাজ তো অনেক থাকে, তার সাথে কিন্তু দেখো আদার্স বাইরের কাজও থাকে। বাইরের কাজ বলতে কিন্তু খারাপ কাজ না, বলতে বাইরের কাজ হলো যারা অনেকে বাইরে কাজ করে বা আদার্স কোনো কাজ, যদি কোনো সংসারের কাজ করে কেউ হাতের কাজও করতে পারে, বা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানোর জন্য কাজ করে। এই আমি যেমন, আমার মাথায় সবসময় চাপ থাকে যে আমি কখন একটু ভিডিও বানাবো, কখন একটু তোমাদের সাথে এটা শেয়ার করব, ওটা শেয়ার করব। তাই জন্য কিন্তু সবার একটা করে চাপ থাকে। সংসারের চাপ তো আছে, তার মধ্যে আমার একটা বাচ্চাও আছে, তার পেছনেও অনেকটা টাইম আমাকে দিতে হয়। তাই জন্য আমি রেগুলার কন্টিনিউ ভিডিওটা দিতে পারি না। এটা তো বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। আমার শরীর খারাপই হোক আর যাই হোক, কেউ তো আর এক গ্লাস জল এনে আমাকে দেবে না বা বলবে না যে মা কাজ করতে হবে না, তুমি আজকে একটু বসে থাকো বা রেস্ট নাও। তো আমার সংসারের কাজ আমার যতই কিছু হয়ে যাক না কেন, সব কিছু আমাকেই পরিপূর্ণভাবে করতে হবে, তাই না? সাথে মেয়েকেও খেয়াল রাখতে হবে, নিজের শরীরেও একটু খেয়াল রাখতে হবে। তো আমার বরমশাই সকালে উঠেই কাজে চলে যায়, সারাদিন আমি আর আমার মেয়ে বাড়িতে একাই থাকি। আমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটাকেও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছনাটাকে ঝেড়ে জানলাটাকে আগে খুলে দিয়েছি। সকালে উঠে যখন জানলাটাকে খোলা হয়, দেখবে ঠান্ডা একটা হাওয়া আসে গায়ের মধ্যে, এত সুন্দর লাগে। সকালবেলাটা খুব সুন্দর লাগে। ঘরটা একটু আগোছালো হয়েছিল, সেগুলোকে গুছিয়ে ঝাড় দিয়েতে চলে এসেছি ঘরটাকে। তো জানোই তো বাচ্চা কাচ্চার বাড়ি একটু নোংরা হবে, কারণ সকাল থেকে সারাদিনের মধ্যে মানে কতবার যে ঝাড় দেওয়া পড়ে ঘরটাকে, তা আমি নিজেও জানি না। ছেলেপিলের বাড়ি, ছেলেপিলে তো একটু নোংরা করবে, তবুও আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে ঘরদোর নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না, কারণ সারাদিনের ক্লান্তি নিয়ে যখন ঘরে এসে দেখি ঘরটা নোংরা হয়ে পড়ে আছে, তখন আর সত্যিই ভালো লাগে না। ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি কলপারে, বাসন নামিয়ে রেখেছিলাম সেইগুলো, আর মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে এসেছি বাসন মাজতে। আমরা যেহেতু বাড়ির বউ, আমাদের একবেলা না খেয়ে থাকলেও আমরা থাকতে পারবো, যেহেতু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাচ্চাদের কিন্তু আগে সকালবেলা উঠে ব্রাশ করিয়ে কিছু খাওয়াতেই হবে না। আমাদের সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে টাইম কলে জল চলে আসে, আর আমি এদিকে জলটা ওদিকে ভরতে দিয়েছিলাম বলে এদিকে বালতি করে জলটা নিয়ে এসেই কিন্তু বসেছিলাম। এইখানটা একটু হালকা ছাওয়া ছিল, আর টাইম কলটা যেখানে রয়েছে সেখানটায় অনেকটা পরিমাণে রোদ পড়েছিল। আসলে সকালবেলা কাজ করতে যে কতটা অসুবিধা হয়, আসলে শীতকাল হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালের দিকে মানে কলপাত জুড়ে এত রোদ্দুর পড়ে, মানে কলে বসাই যায় না। আমার অর্ধেক বাসন মাজা কমপ্লিট হয়ে গেছিলো বলে আমি কিন্তু সেইগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। বাসন মেজে যদি ওর মধ্যে একটু জল না পড়ে আর এই রোদ্দুরের মধ্যে যদি রেখে দিই, তাহলে বাসনগুলোর গায়ে সাবানের দাগ হয়েই থাকবে। বাসন মেজে সমস্তটা গুছিয়ে রেখে এসেছি, চলে এসেছি কলপাড়ে। এখন যে গামলা বালতিগুলো পেতে দিয়েছিলাম সেগুলো প্রায় ভর্তি হয়ে গেছে। তো আমাদের জল কিন্তু অনেকটাই স্পিডে পড়ে, এখন অনেকটাই স্লোতে পড়ছে, যেহেতু আর আধ ঘন্টা কি 20 মিনিট পর চলে যাবে জলটা, তাই জন্য কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কিছুই ছিল, তাই জন্য কিন্তু অসুবিধা হচ্ছিল না। তো যেহেতু যেদিনকে বেশি জামা কাপড় থাকে সেদিনকে আবার হয়তো আমাকে ওই কলটা টেনেই আমাকে জামা কাপড় ধুতে হয়। দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে, জানি না পরে আবার হয়তো মেঘ হতেও পারে, আকাশের অবস্থাও ঠিক একটা ভালো না, হয় রোদ্দুর যাচ্ছে আবার আসছে, এরকমটাই হচ্ছে সকাল থেকে। রোদ্দুর বেরোলে জামা কাপড় কাচতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু একভাবে শুকিয়েছে এই জামা কাপড়গুলো, আর জামা কাপড় ভিজে থাকলে একদমই ভালো লাগে না। আমি এদিকে কলপাড়ে কাজ করছিলাম, ওদিকে কিন্তু আমার মেয়ে অনেকটা দুষ্টুমি করছিল, তো ওকেও আমাকে একটু দেখতে হচ্ছিল, তারপরে ওদিকে কাজও করতে হচ্ছিল, সব দিকেই আমাকে খেয়াল রাখতে হবে। আর আমার মেয়ে যেহেতু ভীষণ পরিমাণে দুরন্ত, মানে ওর মতন দুরন্ত বাচ্চা কাচ্চা সত্যি কথা বলতে আমি একটাও এখনো দেখিনি। তো যদি কখনো সময় পাই অবশ্যই আমি ওকে ক্যামেরার সামনে নিয়ে এসে ওর দিয়ে একটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব। তো দুরন্ত বলে সবসময় ভয় হয় যে কখন না কি করে বসে। জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নিয়ে যাব মেলার জন্য। আর দেখো আজকে সেমন কোনো জামা কাপড় নেই বলে সব তড়িৎ ফাঁকাই ছিল।
কাপড় সব কিছু মেলে দিলাম। আর দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আবার ওই পাশে হালকা হালকা কিন্তু মেঘও করে এসেছিলো। তো জামা কাপড় মেলা শেষ করে কিন্তু ব্রাশ করতে চলে গেছিলাম, আর ব্রাশ ট্রাশ কমপ্লিট করে কিন্তু তারপরে চলে গেছিলাম ঘর মোছার জন্য। ঘর মোছা শুরু করে দেখো আমি পাখাটাকেও চালিয়ে নিয়েছিলাম বারান্দাতে, যেহেতু পাখাটা চললে কিন্তু তাড়াতাড়ি বারান্দাটা শুকিয়ে যাবে। ঘর মুছতে গেলে আমার মেয়ে তো আসবেই চটকানোর জন্য, তাই জন্য আমি তাড়াতাড়ি করে পাখাটা জোর স্পিডে চালিয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়, তারপরেও আসলে অসুবিধাটা নেই। এখন এই অবস্থায় যদি মুছেছি তার উপরে যদি চটকা চটকি করে তখন একটা কাদা কাদা হয়ে থাকলে দেখতে বিশ্রী লাগে, ওই জন্য কিন্তু পাখাটাকে চালিয়ে দিয়েছি। আমার মেয়ে যেহেতু ঘরে আছে তো একবার চলেও এসেছিলো, আমি ওকে আবার বকে কিন্তু ঘরে পাঠিয়ে দিয়েছি, যে বললাম যে ঘরে যাবো। দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজ করে স্নান টান কমপ্লিট করে কিন্তু চলে এসেছি ঘরে। এখন যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, অনেক কাজ আসছে ঠাকুর ঘরে, তো চলো আগে যাই। আমি কিন্তু ঠাকুর ঘর থেকে ঝুড়িটা বার করে ফুলগুলো কিন্তু আগে তুলে নিচ্ছিলাম। আর দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কত রকমের জবা ফুল গাছ আমাদের বাড়িতে আছে, জানো অনেক রকমের জবা ফুল গাছ আছে। এদিকেই নয়, বাড়ির সামনেটা পেছনে সাইডে সব দিকেই কিন্তু ফুল গাছ লাগানো, আর সব গাছে যখন ফুল ফোটে না কত সুন্দর লাগে দেখতে। তো কয়েকদিন আগে পুজো গেছে, পুজোর আগে কিন্তু যখন বাড়িঘর পরিষ্কার করা হয়েছে তার সাথে সাথে কিন্তু এই সাইডটাও আসলে আমাদের পুকুরের ধারে বাড়ি, তো তাই জন্য কিন্তু ওগুলো অনেক ঝড় হয়ে যায়, তাই জন্য কিন্তু এগুলো অনেকটা কেটে দেওয়া হয়েছে বলে ফাঁকা ফাঁকা লাগছে। তো তারপর আমি চলে গেছিলাম পেছনের দিকে, বললাম না পেছনে আমাদের গাছ আছে, পেছনে আমাদের জবা ফুল গাছ আছে 2-3 রকমের, এগুলোকে তুলে চলে এসেছি। এখানে শিউলি ফুল গাছ আছে, শিউলি ফুল গাছটা একটুখানি ঝাঁকিয়ে নিলাম যেন সমস্ত ফুলটা পড়ে যায়। আসলে সমস্ত ফুল পড়লেও পাতার ওপরেই থাকে, নিচে আর পড়ে না, তাই জন্য কিন্তু একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয়, সমস্তটা নিচে পড়ে যায়। তো ফুলগুলোকে কুড়িয়ে নিচ্ছি এবার সুন্দর করে একটা একটা করে। আর দেখো এখানটা একটু কাদা কাদা হয়ে গেছিলো, যেহেতু রোদ্দুর পড়েছে আবার এই সময় বৃষ্টিও হয়, তাই জন্য কিন্তু একটুখানি কাদা কাদা লাগছিল। ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেছে, তো আমি সামনে চলে যাচ্ছি, সামনে থেকেও কিছু ফুল তুলে নিয়েছি, নিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে সমস্ত কাজ কমপ্লিট, ঘর মোছা, বাসন মাজা, ফুল তোলা। দেখো আমি পুজো দিতে বসেছি আর আমার মেয়ে চলে এসেছে দুষ্টুমি করার জন্য। বলছে মা একটু প্রসাদ দাও খাবো, আমি বললাম পুজো হোক তারপরে দেবো প্রসাদ, তুই আমার পাশে বস, পুজোটা দিয়ে নিই তারপরে প্রসাদ দেবো। দেখো আমি যখন মোমবাতিটা জ্বালাচ্ছিলাম আমার মেয়ে ওই পাশ দিয়ে হাততালি দিচ্ছিল, ওর মনে হচ্ছে যেন আমি হ্যাপি বার্থডের মোমবাতি জ্বালাচ্ছি। পরে দেখো আমি যখন ধূপটাকে ঘুরিয়ে ঘন্টা বাজাচ্ছিলাম আর মুখে উলু দিচ্ছিলাম, তখন দেখো ওকে আর কিছুই বলতে হয়নি, ও এসে কাঁসরটাকে তুলে নিয়ে বাজাচ্ছিল। আসলে আমি না, আমার শাশুড়ি মা পুজো দিতে আসলেও কিন্তু এসে ও ঘন্টা না হলে কাঁসর বাজায়, আর ওর এই আগ্রহগুলো নিজে থেকে দেখেই খুব ভালো লাগে। দেখো আমি ঠাকুরের পুজো দেওয়া শেষ করে প্রণাম করছিলাম, আর আমার মতন আমার দেখে দেখে ও প্রণাম করছে, দেখতে পাচ্ছ ওই দেখো আমার পাশে বসে রয়েছে। দেখো ঠাকুরকে আমার সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, আর সমস্ত ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে আমার। সকালে আজকে আর চা বানাইনি, আর আমি সকালে খুব একটা চা খাই না, তাই জন্য কিন্তু বোঁদে আর মুড়ি নিয়ে নিয়েছিলাম। সকালে কিন্তু সেটাই খেয়েছিলাম, আর সকালে যেহেতু আমি খুব একটা হালকা পাতলাই খাই, আমি ভাতটা খুব কমই খাই, যেহেতু বড়মশাই বাড়ি থাকে তখন তো ভাত সেদ্ধ ভাত বানাই। ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছিলাম, আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। হয়েছে ভাত, আর এখানে করেছিলাম কিন্তু আলু পটল পোস্ত, এখানে করেছি উচ্ছে ভাজা, আর এখানে করেছিলাম মুসুরির ডাল। আর ডালটা দেখো কম কম লাগছে, ডাল দেখো আমার মেয়ে কতখানি ফেলে দিয়েছে। ডালটা এত সুন্দর হয়েছে, আজকে অনেকটা ঘনভাবে রান্না করেছি, আর এতটা টেস্ট হয়েছে ভাবলাম যে খাবো, আর দেখ পুরোটাই ফেলে দিয়েছে। বাচ্চা মানুষ কি আর করা যাবে বলো, যদি ফেলেও দেয় আর কিছু করার নেই। তারপরে দেখো ভীষণ পরিমাণে মেঘ করে এসছে। এত গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকেও খাইয়েছি, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসে একটু বসলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, যেহেতু আমি নতুন হয়তো কাজ করছি ইউটিউবে, তো সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে আশীর্বাদের মতো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।